উলাইকাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে অন্য জায়গায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন কাদেরকে, নিয়ামত দিয়েছেন কাদেরকে, যেই নিয়ামত যাদেরকে দিয়েছেন তাদের পথে চলার জন্য বারবার দোয়া করা হইতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে 4 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে? এই 4 শ্রেণীর মানুষ যেই পথে চলছে ওই পথে চললে আমরা হেদায়েতের উপরে থাকব, আর এই 4 শ্রেণীর মানুষ যেই পথে চলে নাই ওই পথে চললে আমরা গুমরাহ হয়ে যাব। 1 নাম্বার হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীরা। 1 নাম্বার কারা? নবীরা। নবীরা যেই পথের উপরে ছিলেন, নবীরা যেই পথের উপরে ছিলেন সেই পথের উপরে চলতে পারলে আমরা হেদায়েতের উপরে থাকব। 2 নাম্বার হচ্ছে সিদ্দিকিন, যারা সিদ্দিকিন ছিলেন, সত্যবাদী ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকিনরা যেই পথের উপরে ছিলেন ওই পথের উপরে থাকলে আমরা হেদায়েতের উপরে থাকব। 3 নম্বরে হচ্ছে শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা যেই পথের উপরে আছে ওই পথের উপরে থাকলে হেদায়েতের উপরে থাকব। ওয়াস-সালিহিন, 4 নাম্বার হচ্ছে সৎ লোকদের যেই পথে চলে, সৎ লোকেরা যেই পথে চলে ওই পথের উপরে চললেও আমরা কোথায় থাকবো? হেদায়েতের উপরে থাকবো। কোন লোকেরা? সৎ লোকেরা। কোন লোকেরা ভাই? সৎ লোকেরা যেই পথে চলে ওই পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা কোথায় থাকবো ভাই? হেদায়েতের উপরে। এই জন্য আমাদের বলা যায় না, মৃত্যুর আগেও একজন ইমানদার, পরিপূর্ণ ইমানদার ছিল, মৃত্যুর আগে সে বেঈমান হয়ে মারা যাইতে পারে। আবার একজন বেঈমান সারা জনম বেঈমানি করেছে, সারা জনম নাফরমানি করেছে, সারা জনম অবাধ্য করেছে, অবাধ্য হওয়ার পরেও মৃত্যুর আগে সে এমন একটা ভালো কাজ করেছে যেই কাজের কারণে ঈমান নিয়ে সে কবরে যাইতে পারে। এই হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর কথা বলছেন। ফরিদপুরের একজন প্রখ্যাত আলেম দ্বীন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন যে তুমি দুনিয়ার সব কিছু পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই। তুমি দুনিয়ার সব কিছু পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি দুনিয়ার কোনো কিছুই পাও নাই। আবার তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে তুমি পাইছো, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পাইছো। ঠিক না? আমি দুনিয়ার সব কিছু পাইলাম, আল্লাহ চিনলাম না, ইসলাম চিনলাম না, দিন ধর্ম চিনলাম না, রাসূল চিনলাম না, তাহলে আমি দুনিয়ার এই সাময়িক জীবনে সামান্য সময়ে হয়তো আমি মানুষের কাছে, সমাজের কাছে দামি হইতে পারি, মূল্যবান হইতে পারি, হয়তো আমি দুনিয়ায় সব কিছু করতে পারি, যদি আমি আল্লাহকে না পাই তাহলে বুঝতে হবে আমি কোনো কিছুই পাইনি। আর যদি আমি দুনিয়ার কোনো কিছু নাও পাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে পাইলাম, আল্লাহকে চিনলাম, মসজিদ চিনলাম, নামাজ চিনলাম, কোরআন চিনলাম, হাদিস চিনলাম, রাসূল চিনলাম, ইবাদত বন্দেগী চিনলাম, আল্লাহকে চিনলাম, আর দুনিয়ার কোনো কিছুই যদি আমি না পাই তাহলেও তোমার কোনো গিনায় আফসোস নাই। এটা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলে গেছেন। তুমি দুনিয়ার সব কিছু পাইছো, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পাইছো, তুমি সব কিছু কি করছো? পেয়ে গেছো। এই একটা সূত্র সবসময় মাথায় রাখতে হবে। এই সূত্র মাথায় রেখে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের জীবন চলা সহজ হয়ে যাবে। এই একটা সূত্র কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। আমার যে কাজ, আমার যে কর্ম, আমার যে কথা, আমার যে আচরণ, আমার যে মুআমালা, আমার যে লেনদেন,
আমার যে মুআশারা, সামাজিক আচরণ, সব কিছুর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, আহকামগুলো আমি নবীজির তরিকা মতো আদায় করতেছি কিনা। যদি আমি করি তাহলে আমি সফল, আর যদি আমার দ্বারা না হয় তাহলে বুঝতে হবে আমার ক্ষতি আছে। আমার কি আছে ভাই? ক্ষতি আছে। তাহলে আমাকে পাল্টাইতে হবে, তাহলে আমাকে পরিবর্তন করতে হবে। যেখানে গেলে আমার পরিবর্তন হবে, যেখানে যার কথা আলোচনা শুনলে আমি দিন ধর্ম শিখতে পারবো, আমি আল্লাহকে চিনতে পারবো, তার খোঁজে আমার কি করতে হবে? বের হতে হবে। এজন্য তা আমরা যারা মসজিদে আসতে পারলাম, বসতে পারলাম, এটা আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় একটা আমাদের উপরে দয়া, অনেক বড় আমাদের উপরে কি দয়া, যে আমরা আসতে পারছি, বসতে পারছি। আপনারা চোখ বুলাইলে আপনাদের আশেপাশের মানুষগুলোরও আপনারা দেখবেন কত মানুষ আসতে পারে না, তৌফিক হয় না। কত মানুষের সম্পদ আছে হাতের মধ্যে, কিন্তু এই সম্পদ দিনের রাস্তায় কাজে লাগে না। এমনি কিন্তু অনেক খরচ করে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে হারাম জায়গায়, এখানে সেখানে খরচ করে দিনের লাইনে, ধর্মের লাইনে, আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআনের জন্য, হাদিসের জন্য কি হয় না? খরচ। এর অর্থ কি কিছু বুঝেন? এর অর্থ হইল তার সম্পদ আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। আবার কিছু মানুষ আছে সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আল্লাহ তারে মনটা দিছে 2, 4, 5 টাকা, 10 টাকা, 1000, 2, 5, 10,000 টাকা, সে কি করে? আল্লাহ রাস্তায় খরচ করে যতটুকু দিচ্ছে। তার অর্থ হইল তার এই সম্পদ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। আবার দেখবেন অনেক মানুষের সন্তান আছে, অনেক মানুষের কি আছে ভাই? সন্তান আছে, অনেকগুলো সন্তান আছে, একটা সন্তানও মানুষ হয় না, একটা সন্তানও কি হয় না? মানুষ হয় না। একটা সন্তানের দ্বারা সে কোনো ফায়দা পায় না। একটা সন্তান দিনদার হয় নাই, একটা সন্তানও ধর্মের হয় নাই, একটা সন্তানও আল্লাহ রাসূল চিনে নাই। এই সন্তানগুলো তার কোনো কি আসলো না? কাজে আসলো না। একটা সন্তানে আল্লাহ দিছে, ওই একটা সন্তান দিনের পথে আছে, ধর্মের পথে আছে, বাবা মার জন্য দোয়া করে, বাবা মার জন্য দান করে, বাবা মার জন্য খেদমত করে, বোঝা গেল ওই সন্তানটা কি আছে? কাজে আসছে, কাজে লাগছে। এই জন্য ভাই আমাদেরকে কি করতে হবে? সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। কি পর্যন্ত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, একজন মানুষ এমন হইতে পারে, যে মানুষটা সারা জীবন আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করছে, সারা জীবন আল্লাহর অবাধ্যতা করছে, সারা জীবন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অবাধ্য করছে। সারা জীবন করার পর তার মৃত্যু তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। মৃত্যু হওয়ার জন্য আর মাত্র হয়তো 1 হাত সামনে তার মৃত্যুটা আছে। এমন সময় সে এমন একটা ভালো কাজ করছে, যেই ভালো কাজটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। ওই মানুষটা পরিপূর্ণ ইমানদার হয়ে, মুমিন হয়ে তারপরে কবরের মধ্যে যায়। এমনও আছে। আবার এমন মানুষ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওই মানুষটা সারা জীবন ইবাদত বন্দেগী করে গেছে, সারা জীবন আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে গেছে, সারা জীবন আল্লাহ রব্বুল আলামিনের জন্য সেজদা দিছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, দিন ধর্মের আদেশগুলো সে ভালোভাবে পালন করছে। কিন্তু মৃত্যু আসার সামান্য আগ মুহূর্তে সে এমন এক কাজ করছে, যে কাজের কারণে মানুষটা বেঈমান হয়ে গেছে। বেঈমান হওয়ার পরে ওই মানুষটা জাহান্নামের মধ্যে যায়। এমন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামের খাতার মধ্যে লিখে রাখছেন। এই জন্য সারা জনম সে ইবাদত বন্দেগী করার পরও মৃত্যুর আগ মুহূর্তে ওই মানুষটা এমন একটা কাজ করবে যেই কাজের কারণে একটা কাজ, একটা কথার কারণে সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কয়টা কাজ? তাহলে একটা কাজ এমন হইতে পারে সারা জনম সে নাফরমানি করছে, করার পরে এক কাজের কারণে সে জান্নাতি হয়ে যেতে পারে, ঈমান নিয়ে কবরে যেতে পারে। আবার সারা জনম সে আল্লাহর নাফরমানি করে ঈমানওয়ালা হইতে পারে, সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করে গোলামি করে সে কি করতে পারে। এই জন্য যারা আমরা দ্বীনের পথে থাকি, যারা আমরা কিসে থাকি, দ্বীনের পথে থাকি, তাদেরও গর্ব করার বড়াই করার কিছু নাই। আমি বড় মুফতি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি, আমি বড় আবেদ হয়ে গেছি, আমি সারাদিন নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, এগুলো নিয়ে গর্ব করার কিছু নাই। যদি মৃত্যুর আগে ঈমান চলে যায়, যদি মৃত্যুর আগে ঈমান চলে যায়, ঈমান চলে যাওয়া সম্ভব কিনা ভাই? এজন্য সদা সর্বদা হেদায়েতের উপরে থাকার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমারে হেদায়েতের উপরে রাখো। এজন্য দেখবেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এমন একটা সূরা, যে সূরাটা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে পড়ি, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ ইহদিনা, তুমি আমাদেরকে হেদায়েতের উপর রাখো, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কোন সরল সঠিক পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সরল সঠিক পথ যেই সরল সঠিক পথের উপরে তুমি নিয়ামত দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত দিয়েছো যাদেরকে, তাদের পথে আমাদেরকে রাখো। যাদেরকে আল্লাহ নিয়ামত দিছে, যাদেরকে আল্লাহ কি দিয়েছেন নিয়ামত, ভ্রষ্ট না, বরং তারা কি ছিল? হেদায়েতের উপরে। উলাইকাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে অন্য জায়গায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নিয়ামত দিয়েছেন কাদেরকে, নিয়ামত দিয়েছেন কাদেরকে, যেই নিয়ামত যাদেরকে দিয়েছেন তাদের পথে চলার জন্য বারবার দোয়া করা হইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, নিয়ামত প্রাপ্ত পথদেরকে আমাদেরকে পরিচালিত করো। সেই নিয়ামত কাদেরকে দিয়েছেন আল্লাহ অন্য আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতেছেন উলাইকাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে চার শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী? কয় শ্রেণীর মানুষকে? এই চার শ্রেণীর মানুষ যেই পথে চলছে ওই পথে চললে আমরা হেদায়েতের উপরে থাকব, আর এই চার শ্রেণীর মানুষ যেই পথে চলে নাই ওই পথে চললে আমরা গুনাহ হয়ে যাব। এক নাম্বার হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীরা। এক নাম্বার কারা? নবীরা। নবীরা যেই পথের উপরে ছিলেন, নবীরা যেই পথের উপরে ছিলেন সেই পথের উপরে চলতে পারলে আমরা হেদায়েতের উপরে থাকব। দুই নাম্বার হচ্ছে সিদ্দিকিন, যারা সিদ্দিকিন ছিলেন, সত্যবাদী ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকিনরা যেই পথের উপরে ছিলেন ওই পথের উপরে থাকলে আমরা হেদায়েতের উপরে থাকব। তিন নম্বরে হচ্ছে শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা যেই পথের উপরে আছে ওই পথের উপরে থাকলে হেদায়েতের উপরে থাকব। ওয়াস-সালিহিন, চার নাম্বার হচ্ছে সৎ লোকদের যেই পথে চলে, সৎ লোকেরা যেই পথে চলে ওই পথের উপরে চললেও আমরা কোথায় থাকবো? হেদায়েতের উপরে থাকবো। কোন লোকেরা? সৎ লোকেরা। কোন লোকেরা ভাই? সৎ লোকেরা যেই পথে চলে ওই পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা কোথায় থাকবো ভাই? হেদায়েতের উপরে